আল্লাহর কি কুদরত, এখন আর দোয়া ইউনুস পড়া লাগতেছে না, কারণ আল্লাহ ইউনুসকে ধরেই ক্ষমতায় বসাইতেছে। কি বলেন আপনারা, যে তুই যতদিন ক্ষমতায় থাকবি ততদিন আর হুজুরদের দোয়া ইউনুস পড়া লাগবে না। তবে আপনি যাই বলেন, স্বীকার করেন আর না করেন, স্বাধীনতার পরে বাংলাদেশ যতজন মানুষ শাসন করেছে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের মতো এত সুন্দর করে কেউ পারে নাই, এটা স্বীকার করতে বাধ্য। প্রিয় ভাইয়েরা আমার, একটা মাহফিল করতে গেলে কত ধকল সহ্য করতে হয়েছে। এলাকার পাতি নেতা, চোরা নেতা থেকে শুরু করে ডিসি পর্যন্ত যেতে যেতে জুতার তলা ক্ষয়া হয়ে গেছে, তারপরে অনুমতি দেয় নাই। জিজ্ঞাসা করেছে বক্তা কোন দল করে, অনুমতি দেওয়ার সময় লিখে দিয়েছে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না। অবস্থা দৃষ্টে মনে হয়েছে কোরআন তাদের বাপের কেনা সম্পত্তি। অনুমতি দিলেও তারা আবার শান্তিতে ঘুমাতে পারতো না, মাহফিলগুলোতে কিরামান কাতিবিন পাঠিয়ে দিত। চারপাশে তারা দাঁড়িয়ে থাকতো, হুজুর রাষ্ট্রবিরোধী কোনো কথা বলছে কিনা দেখতো। এরপরেও যদি বক্তা ইমানের দাবিতে, কোরআনের দাবিতে হক কথাগুলো বলতো, তারা ক্ষমতার দাপট দেখিয়ে মঞ্চের সামনে চলে আসতো, বক্তার মাইক কেড়ে নিত, বক্তারে গালি দিত, বক্তার মা বাপ তুলে গালি দিত, বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে ভরে দিত। আজকের এই মাহফিলের শুরুতেই স্পষ্ট বক্তব্য, যারা রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে দেয়, বক্তা হক কথা বললে বক্তার মাইক কেড়ে নেয়, বক্তারে গালি দেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, বক্তারে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে ধরে দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম, ওরা কখনো বৈধ করে সন্তান হতে পারে না, সব অবৈধ সন্তান। ঠিক না বেঠিক? জেনে রাখবেন, কোরআনের পক্ষে যারা বৈধ তারা, কোরআনের বিপক্ষে যারা অবৈধ তারা। কোরআনের পক্ষে না থাকলে কোনো মানুষ বৈধ থাকতে পারে? আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। মাশাআল্লাহ। আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য নিয়ত করেছি। আমরা একটা মাস মাহে রমাদান কাটিয়ে এসেছি, ঠিক কিনা বলেন? মাহে রমাদানে যেই শব্দটা সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে সেটা হলো তাকওয়া। সেটা কি? আমরা রমজানে রোজা রেখেছিলাম কিসের জন্যে? তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া অবশ্য আমরা ভালোই অর্জন করছি। আমরা সেহরি শেষ করছি বিড়ি দিয়া, ইফতারি শুরু করছি বিড়ি দিয়া। কি বলেন আপনারা? অনেক মানুষ এমন আছে না, যে সেহরি করার পরে লাস্ট টান্ডা বিড়িতেই মারে, আর এদিকে পানি খাওয়া শেষ করে বিড়ি শুরু করে। তো তাকওয়ার যে অজ আমরা করেছি, এতদিন ধরে করি, তাকওয়া এমন একটা জিনিস যেটা ছাড়া মানুষের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়। ইমানের কভার হচ্ছে তাকওয়া। ইমানের কভার কি? তাকওয়া। কারণ যদি তাকওয়া না থাকে, তার আমল আল্লাহর দরবারে পৌঁছায় না। আজকে আমরা আলোচনা করব, যেই তাকওয়ার এত দাম, যেই তাকওয়া অর্জন ছাড়া কোনোভাবে আমল কবুল হয় না, সেই তাকওয়া যদি কোনো বান্দা অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বান্দা কোন কোন উপকার পাবে, ওই বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন কোন লাভ পাবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় তাকওয়া অর্জনে বান্দার কি লাভ। তাকওয়া অর্জন যদি কেউ করতে পারে, সেই বান্দার লাভ হবে 12টা। যদি আপনারা আমার আওয়াজ বুঝে থাকেন, বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? তাকওয়া অর্জনে বান্দার লাভ 12টা। যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যেতে পারে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, ওই বান্দার যে 12টা লাভ হবে, তার মধ্যে 1 নম্বর লাভ হবে, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমার আল্লাহ বলেন 1 নম্বর লাভ, যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করতে পারে, আমি আল্লাহ তাদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছি, আমি আল্লাহ তাদের সাথে থাকব, আর বিপদে আপদে আমি ওই বান্দাদের সাহায্যকারী হয়ে যাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাথে থাকে, কারোর কোনো ভয় আছে নাকি? গত 17 বছরে একটা স্লোগান আমাদের দেশে খুব প্রচলিত ছিল, বাড়ি কোথায়? গোপালগঞ্জ। কথা কয় না কা?
গোপালগঞ্জের মানুষ হলে পাওয়ার কম না বেশি? যেই ওসির বাড়ি গোপালগঞ্জ সে দেখবেন কারো কেয়ার করে না, কয় জানোস বাড়ি কোথায়? তা গোপালগঞ্জ। গোপালগঞ্জে বাড়ি, তাই মানুষের এত পাওয়ার। সে তৎকালীন প্রধানমন্ত্রীর কিচ্ছু হতো না, খালি প্রধানমন্ত্রীর জেলায় বাড়ি, তাই যদি এত পাওয়ার হয়, আর বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আর আল্লাহ যদি বান্দার সাথে থাকে, ওই বান্দার পাওয়ার কতটা হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি গোপালগঞ্জের মানুষ, আমি বগুড়ার মানুষ, আমি সাতক্ষীরার মানুষ, এই পরিচয় দেওয়া যতটা না গর্বের, আমি আল্লাহর তাকওয়া অর্জন করতে পেরেছি এটা তার চাইতে গর্বের। কারণ তাকওয়া যার সাথে, আল্লাহর সাহায্য তার সাথে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, দুনিয়াতে মানুষ একটু বড় মানুষদের সাথে চলতে চাই। আমি কার লোক এমন বলার লোক আছে না যে আমি অমুক ভাইয়ের লোক? কথা বলে না। পুলিশে ধরে নিয়ে গেছে, কয় তুমি কে? কয় আমি অমুক ভাইয়ের লোক। পুলিশ ছেড়ে দিয়েছে, দেয় নাই? পুলিশে ধরেছে, গাড়ি ধরেছে পুলিশে, হাইওয়ে পুলিশ গাড়ি ধরেছে, কয় আমার গাড়ি ছেড়ে দেন। কয় তুমি কে? কয় আমি মন্ত্রী সাহেবের ভাগিনার ঘরের মামাতো ভাইয়ের ফুফাতো ভাই। পরিচয় দেয় না? মানুষ কত পরিচয় দিয়ে সুবিধা নিতে চায়, কিন্তু অবাক করা ব্যাপার, আজকে যেই মানুষগুলোকে দিয়ে আপনি সুবিধা নিচ্ছেন, হাসরের দিন ওই মানুষগুলোর কারণেই আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধুগণ আমার, দুনিয়াতে কেউ যদি কোনো টাকাওয়ালা বড় লোক ক্ষমতাবান লোকের বন্ধু হয়, তার যদি সমাজের মধ্যে পাওয়ার বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়, ওই মানুষটা যদি আল্লাহর বন্ধু হয়, তাহলে তার মর্যাদা কত খেয়াল করেন। এবার এই পৃথিবীতে একজন খলিফা ছিলেন, যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তার নাম হলো খলিফা হারুন আর রশিদ। খলিফা বলেন, খলিফা হারুন আর রশিদ। কিচ্ছু খাবো না, ওদের মধ্যে কিছু খাই না। তার নাম খলিফা হারুন আর রশিদ। তিনি একবার পরীক্ষা করতে চাইলেন, তার এলাকার লোক তারে ভালোবাসে নাকি তারে পাম দেয়। আমাদের দেশে যত না ভালোবাসে, তার চাইতে পাম বেশি দেয়। কথা বলছেন না কেন? তেল কম মারে না বেশি মারে রে ভাই? এদেশে আপেল গাছ নাই, তাই কেউ নিউটন হয়নি। তবে এদেশে প্রচুর পরিমাণ সরিষা গাছ আছে, তাই প্রচুর পরিমাণ মানুষ তেলবাজ হয়েছে। কথা বলছেন না কেন? স্লোগান দিত, নেতা আছে যেখানে আমরা আছি, জেলের তালা ভাঙবো, নেতাকে খুলে আনবো। হায় হায়, নেতা ভারত গেছে, তুমি এখনো দেশে কি করতে চাও? নেতা তো গোষ্ঠী শুদ্ধ ভারত চলে গেছে, তুমি কি করতেছো? তার মানে বোঝা যায় ওরা পাম দিত। ওরা 17 বছর একটা দল করেছে, 5 তারিখের পরে আর একটা দল করা শুরু করেছে। এরা বোঝা গেল যে আসলে সঠিক অর্থে দল টল না, কিছু লোক আছে পাম দেয়, তেল মেরে সব সময় সুবিধা লাভ করতে চায়। কথা কি ঠিক? অমুক ভাইয়ের লোক পরিচয় দেয়, অমুক ভাইয়ের লোক, আমি অমুক ভাইয়ের লোক। আমি মাঝে মধ্যে চিন্তা করি, হাসরের দিন এই অমুক ভাইয়ের লোক পরিচয় লোক দেয়া লোকগুলাকে যারা পরিচয় দিত, এদের যখন জাহান্নামে ঢুকিয়ে দেয়া হবে, ওরা বলবে যাদের কারণে জাহান্নামে যাচ্ছি তাদের একটু দেখিয়ে দেন। যাদের এতদিন ফুলের মালা দিয়েছে, ওই দিন তাদেরকে লাথি মারবে। বন্ধুগণ আমার, খুব ভালো করে বুঝেন, খলিফা হারুন আর রশিদ বুঝতে চাইলেন আমার রাজ্যের লোকেরা আমারে ভালোবাসে নাকি আমারে ব্যবহার করে, একটু বোঝা দরকার। তিনি বললেন, আমার এই সভাসদে যত ব্যক্তিবর্গ আছেন, উজির নাজির আছেন, যত ব্যক্তিবর্গ আছেন পুরো রাজ দরবারে, আপনারা যা কিছু চাইবেন আগামীকাল দুপুরবেলা আমি আপনাদেরকে তাই দিয়ে দিব। সবাই রাতের বেলা কেউ ঘুমায় না, তারা লিস্ট করতে শুরু করেছে কার কি চায়, কার কি দরকার। ভালো করে বুঝবেন, এই সমাজে তাদের বেশি দরকার যাদের বেশি আছে। কথা বলেন না কেন? বেশি দরকার কাদের? 5 তলা বাড়ি 4-5টা আছে, তারপরেও জিজ্ঞাসা করবেন কেমন আছে, বলবে খুব বেশি ভালো নাই। আর একটা ভ্যানওয়ালা সারাদিন ভ্যান চালায় বাড়ি এসছে, কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ। এই অল্পের মধ্যে সন্তুষ্টি দিয়েছেন কে? শুনে রাখেন, বেশির মধ্যে বরকত না, বরকত হলো হালালের মধ্যে। যেখানে হালাল নাই সেখানে বান্দার সামান্যতম কোনো বরকত নাই। এজন্য আল্লাহ বলেছেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস।
ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। ও নবী, আপনি বলে দেন, আপনি জনগণকে জানিয়ে দেন, কখনো হালাল আর হারাম এক হতে পারে, কখনো পবিত্র আর অপবিত্র এক হতে পারে, কখনো হতে পারে না। ওয়ালা ওয়াজাবাকা কাসরাতুল খাবিস, তবে হারাম জিনিস চকচক করে বেশি। অন্য কেউ যদি একটা 20 লাখ টাকা দামের গাড়ি চড়ে, তখন আপনারও মনে হয় আমারও একটা থাকলে ভালো হতো, ঠিক কিনা বলেন? একই ক্যাটাগরিতে চাকরি করে দুইজন, একজনের গাড়ি আছে একজনের নাই। বউ বলে তুমিও যেই পোস্টে সেও সেই পোস্টে, ওর গাড়ি আছে তোমার নেই কেন? স্বামী তো বোঝাতে পারে না, একটা ঘুষ খায় আর একটা খায় না, ঠিক কিনা বলেন? তখন ওই বউ বলতে চাই, ও যেই পোস্টে আছে, ও যদি গাড়ি কিনতে চায় তুমি কেন কিনতে পারবা না? তোমার তো যোগ্যতা নাই। আসলে ঘুষ খাওয়া কোনো যোগ্যতা না, ঘুষ খাওয়া হলো আল্লাহর নাফরমানি। ভাইয়েরা আমার, হারাম জিনিস চকচক করে বেশি। কারোর গাড়ি বাড়ি দেখলে আমাদের মনের মধ্যে একটু লিপসু জন্মায়, যদি আমারও হতো। কিন্তু আপনি মনে করছেন ওই গাড়িতে যেই মানুষ চলছে তার চাইতে আপনি সুখে আছেন। ওই মানুষটা রাতের বেলা ঘুমাতে যায়, 3টা ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না, আর আপনি শোয়ার আগে আপনার ঘুম চলে আসে বান্দা। তার মানে হলো ও হারাম ইনকামের কারণে সারা রাত ঘুমাতে পারে না। আর আপনার হালাল ইনকামে আল্লাহ এত বরকত দিয়েছে যে বিছানায় মাথা দেওয়ার আগে ঘুমায়া পড়ে। জিজ্ঞাসা করলেন খলিফা হারুন আর রশিদ, তোমরা কি লিখে এনেছো কে কি নিবা? এত বড় বড় লিস্ট, এত বড় বড় লিস্ট। লিস্ট পড়ে তিনি হতভম্ব হয়ে গেছেন। সবচাইতে উঁচু পর্যায়ে যারা আছে তাদের তত বেশি। তিনি খেয়াল করলেন রাজদরবারের সবাই সব কিছু চেয়েছে, কিন্তু রাজদরবারে সবচাইতে দুর্বল পোস্টে চাকরি করে যেই নারীটা, ওই নারীটা ঝাড়পোছের কাজ করে। সে কোনো তালিকাও দেয় নাই, কোনো জিনিসও চায় নাই। খলিফা হারুন আর রশিদ তাকে ডেকে বলে, সবচাইতে অভাবী হলে তুমি, সবাই এত কিছু জমা দিয়েছে, তুমি কেন জমা দাও নাই? এবার দাসী ডাক দিয়ে বলে, খলিফা ওরা তো পাগল, ওরা আপনার কাছে জায়গা চেয়েছে, জমি চেয়েছে, গাড়ি চেয়েছে, বাড়ি চেয়েছে, স্বর্ণ চেয়েছে। আমি ওদের মতো পাগল নই। ওরা তো গাড়ি বাড়ি চেয়েছে, আমি গাড়ি বাড়ির মালিক স্বয়ং খলিফারে চাই। কারণ যে খলিফারে চাইবে তার জায়গা জমি চাওয়া লাগবে না, অটোমেটিক্যালি সব তার হয়ে যাবে। তার মানে যদি কোনো মানুষ আল্লাহরে পাই, তার জান্নাত চাওয়া লাগবে না, জাহান্নাম থেকে মুক্ত হওয়ার দোয়াও করা লাগবে না। আল্লাহ যার পক্ষে, জান্নাত তার পক্ষে। সুতরাং জান্নাত চান কেন? এই অধিকাংশ মানুষ যারা বসে আছেন, এখানে যারা বসে আছেন অধিকাংশ মানুষ, আমরা বিপদে পড়লে আল্লাহরে যতটা ডাকি, বিপদ কেটে গেলে আল্লাহরে ততটা ডাকি না। বিপদ শেষ, আল্লাহরে ডাকা কথা ঠিক। দেখবেন কয়েক অবস্থায় মানুষ খুব নামাজি হয়, যদি হঠাৎ ব্যবসায় মাইর খায় দেখবেন টুপি খোলে না, কথা বলছেন না। হঠাৎ যদি কেউ প্রেমিকার কাছে ছ্যাঁকা খায়, ও টুপি খোলে না, কথা ঠিক। আরো 2 গ্রুপ আছে, তারাও টুপি খোলে না। তার মধ্যে একটা গ্রুপ হলো যারা পরীক্ষা দেয়, এরা পরীক্ষা হওয়া থেকে রেজাল্ট পর্যন্ত টুপি খোলে না, খুব মসজিদে যায়। যেদিন রেজাল্ট পাই A+ পাইছি, ওই দিন মসজিদ যাওয়া বাদ দিয়ে ওই বাউরে যে পার্টি দেয় আর রাতের বেলা মাল খায়, কথা বলে না। 4 নম্বরে আরেক শ্রেণীর মানুষ আছে ভাই, টুপি খোলে না। বলবো, যদি কোনো নেতা হঠাৎ করে টুপি মাথায় দেয় তা বুঝবেন ভোট আর খুব বেশি বাকি নেই, কথা বলছেন না কেন? যদি কোনো নেতা হঠাৎ করে টুপি মাথায় দেয় বুঝবেন ভোট চলে এসছে। আর যদি কোনো নেতা দেখেন যে এক আসরের নামাজ ভুল করে 3 মসজিদ পড়িছে, বুঝবেন ভোট আগামী কালের মাথা খারাপ হয়ে গেছে, কথা ঠিক। শোনেন, এই দেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী আলেমরা নয়, এদেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী ইসলামিক সংগঠনগুলো নয়, এদেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা নির্বাচনের সময় টুপি মাথায় দিয়ে মসজিদে যে জনগণকে ধোঁকা দেয় যারা, এই দেশে ধর্ম ব্যবসায়ী তারা। ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের আগে হুজুর সাজে আর ভোট শেষ হয়ে গেলে বল ফিল্ডে মেলা দেয় 1 মাস ব্যাপী, কথা ঠিক। ভাইয়েরা আমার, তাইলে যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, 1 নম্বর ওই মানুষটার জন্য সুসংবাদ হলো আল্লাহ তার সাথী হয়ে যায়, তার বিপদে আপদে আল্লাহ সাহায্য করে।
বান্দা যদি বিপদে পড়ে সাহায্য করার দায়িত্ব কার হয়ে যায়? 5ই আগস্ট গেল, কতই আগস্ট গিয়েছে বলেন? 5ই আগস্টের স্টেক হোল্ডার কারা? মাস্টার মাইন্ড কারা? কারা ফ্যাসিস্ট সরকারকে সরালো? সব দল এখন দাবি করতেছে তারা করেছে। কথা বলছেন না? বিএনপি বলছে 5ই আগস্ট আমাদের দ্বারা বিজয় হয়েছে, জামাত বলছে আমাদের দ্বারা হয়েছে, শিবির বলছে আমাদের দ্বারা হয়েছে, ছাত্র দল বলছে আমাদের দ্বারা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা বলছে, তাইলে আমরা করলামটা কি? শোনেন, কোন আন্দোলনে বিজয়ের মাস্টার মাইন্ড কোন দল কোন ব্যক্তি নয়। 17 বছর ধরে আন্দোলন করে বিজয় আনতে পারেন নাই, 5 তারিখে বিজয় হয়েছে, প্রমাণ হয়েছে মাস্টার মাইন্ড কোন ব্যক্তি নয়, মাস্টার মাইন্ড স্বয়ং আমার আল্লাহ। যদি আল্লাহ বিজয়ের ব্যবস্থা না করেন কোন আন্দোলন কখনো বিজয়ের মুখ দেখতে পারে না। ভাই আপনারা রাগ করতেছেন মনে হয় আমার পরে। মূলত মাস্টার মাইন্ড কে? মূলত মাস্টার মাইন্ড কে? কারণ বান্দা যদি তাকওয়া অর্জন করে, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আমি আল্লাহ তাদের সাহায্যকারী হয়ে যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচাইতে কাছের সাহাবী, যার নাম কোরআনে আল্লাহ সাহাবী বলে ঘোষণা করেছেন, তার নাম হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন। তাকে নিয়ে হিজরতের রওনা দিলেন। মাঝখানে গারে সাওয়ারের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে শুয়ে পড়েছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুক্ষণ পরে দেখলেন হযরত আবু বকরের চোখের পানি রাসূলের গায়ে লাগে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আবু বকর কি হয়েছে, কাঁদো কেন? তোমার কি পরিবারের কথা মনে পড়ে গিয়েছে নাকি কি হয়েছে তোমার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু উপরের দিকে তাকায় দেখেন কাফেররা এই পর্বত পর্যন্ত পৌঁছে গিয়েছে, ওদের খোলা তরবারি দেখা যায়। ওরা যদি একটাবার গুহার দিকে নজর দেয় আপনাকেও দেখে ফেলবে, আমাকেও দেখে ফেলবে, কি অবস্থা হবে তখন? আল্লাহ রাসূল বললেন, আবু বকর জীবনের ভয় করো নাকি? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জীবন নিয়ে আমার কোনো চিন্তা নাই, 1012 যদি আমার মরণ হয়ে যায় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার কষ্ট আপনাকে নিয়া। ওরা যদি আপনাকে আমার সামনে হত্যা করে ফেলে আমি তো সহ্য করতে পারবো না। আমার মতো হাজার আবু বকর চলে গেলেও ইসলামের কোনো ক্ষতি নাই, কিন্তু যদি আপনি চলে যান তাহলে ইসলামের কি হবে? আল্লাহ রাসূল বলছেন, আবু বকর কিন্তু ভয় পাও কেন? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কারণে ভয় পাই, আমরা মাত্র 2 জন, ওরা তো কত মানুষ, তাদের সাথে আমরা লড়াই করব কেমনে? রাসূল এবার উত্তর দিচ্ছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল বলছেন, সাহাবীরা কেন চিন্তা করছো তুমি? ও সাহাবী, তুমি মনে করছো এই গুহার মধ্যে শুধু তুমি আর আমি আছি, আর কেউ নাই? শুনে রাখো, আমাদের সাথে আর একজন আছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। আর আল্লাহ যার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারে না। পৃথিবীর সব শক্তি জোট হবে, তারপরেও ক্ষতি করতে পারবে না। সব দল মিলে এক জায়গায় হয়ে বলবে ওই দল কাছ থেকে চলতে দেওয়া হবে না, ওই দলটাকে নিষিদ্ধ করে দেওয়া হবে। ক্ষমতার বলে দলকে নিষিদ্ধ করে দেয়, কিন্তু বোঝা দরকার খাওয়ার পরে হজম করা যাবে কিনা। নিষিদ্ধ করলেন কিন্তু নিজেরাই তো থাকতে পারলেন না, আল্লাহর কি খেলা? আপনি নিষিদ্ধ করার 1 মাস পরে আপনার দল নিষিদ্ধ হলো। বোঝা যায় আল্লাহ যার সাথে থাকে পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের জন্য 2 নম্বর লাভ, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিমু লাহু আজরা। আমার আল্লাহ বলছেন যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে তার জন্য 2 নম্বরে যেই লাভ আমি আল্লাহ দেব, ওই বান্দার অতীত জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। গুনাহ নাই কার কার? হাত তোলেন। তুলবেন না কেউ? মঞ্চে যারা আছি আমরা কেউ হাত তুলতে পারবো নাকি? মানে গুনাহ নাই,
এই দাম বাড়িয়ে আমি হাত তুলতে পারবো? এই যে আমার সরাসরি উস্তাদ বসে আছেন মাওলানা মশিউর রহমান, আমার সরাসরি উস্তাদ, উনি থেকে শুরু করে আমরা এখানে সবাই বসে আছি না, আমরা কেউ কি হাত তুলে বলতে পারবো আমাদের গুনাহ নাই? কথা বলে না। কিন্তু বাংলাদেশে একজন আছে যার কোনো গুনাহ নেই। বিশ্বাস করছেন? ওরে আন্দাজে নাম কইেন না। ওই টাঙ্গাইলে এক নেতা আছে, নাম তার লতিফ সিদ্দিকী, চিনেন আপনারা? হজ নিয়ে কটূক্তি করেছিল। উনি কিছুদিন আগে বললেন আমি কোন জায়গায় মুনাজাত ধরে আমিন বলি না। কেন? বলছে আমিন বলবে তারা গুনাহগার যারা। আমার বিশ্বাস আমি জীবনে কোনো গুনাহ করিনি। আল্লাহর ওলি ছিল কেন? দুনিয়াতে যদি কোনো মানুষ বলে আমি জীবনেও গুনাহ করি নাই, তার কুফরি করা হবে, কারণ সরাসরি রাসূলের হাদিসের বিরুদ্ধে তার কথা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে যত বনি আদম আছে সবারই গুনাহ আছে, তবে সবচেয়ে ভালো গুনাহগার সে যে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে। তার মানে আমরা নিশ্চিত হয়ে গেলাম এখানে এমন কেউ নাই যার গুনাহ নাই। তাহলে কি আমাদের গুনাহ মাফ করানো লাগবে? গুনাহ মাফ করানো লাগবে না? কার কার একটু বলেন। যে গরু কিনে থইছে দুটো কায়দা করে 40 দিন মিলাদ পড়াই দেবে, গুনাহ মাফ হয়ে যাবে। কি বলেন? শুনেন, আল্লাহ তাআলা বলেন যারা তাকওয়া অবলম্বন করবে ইউকাফিরান্নু আনহু সাইয়্যাতিহি, আমি আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেব। ওয়া ইউযিম লাহু আজরা, আর আমি আল্লাহ তাআলা তাকে এমন প্রতিদান দান করব বান্দা কখনো সেটা কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? ভাই আমার ভালো করে বুঝেন, ইসলামের কাজ করলে মর্যাদা বাড়ায় দেয় কে? কথা কি ঠিক ভাই? হুজুরি জেলখানায় ঢুকাচ্ছে কাকে? হুজুরকে বলেন। যে কোনো হুজুর হতে পারে, স্টেজের হুজুর হতে পারে, বাইরের হুজুর হতে পারে। আসতে বলেন, এই সামনে পাশে এখনো জায়গা আছে, আসবেন আপনারা। ও ভাই, যতজন হুজুরকে জেলখানায় ঢুকানো হয়েছে ওই হুজুরদের সম্মান বেড়েছে না কমেছে? কথা বলে না। জেলখানায় যাওয়ার আগে যত মানুষ না চিনতো, জেলে যাওয়ার পরে তার চাইতে বেশি মানুষ চেনে। জেলখানায় যাওয়ার আগে যত মানুষ